আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। তো প্রতিদিনের মতো আজকের একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম। তো আজকের বিষয় হচ্ছে যে যত বড় শক্তিশালী জাদু হোক না কেন, যদি আপনাকে কেউ জাদু করে থাকে, আপনি যদি তা বুঝতে পারেন, তাহলে এই জাদু আপনি কাটাবেন কিভাবে? আজকে অনেক শক্তিশালী একটা আয়াত সম্পর্কে আপনাদের সামনে আমি বিস্তারিত কথা বলবো। আয়াত সহ আপনাদেরকে আমি দিয়ে দেব যে এই জাদুটা আপনি কিভাবে কাটাবেন। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়। যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন। কারণ আমি জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে প্রতিনিয়ত একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। তো দেখেন, জাদু কিন্তু একটা জাদু এক এক রকমের হয়। কিভাবে? কেউ আছে মাছের মধ্যে জাদু করে, কেউ আছে পানির মধ্যে জাদু করে, কেউ আছে ব্যাঙের মধ্যে জাদু করে, কেউ আছে কবুতরের মধ্যে জাদু করে, কেউ আছে আবার নামের উপরে জাদু করে, আবার কেউ আছে ছবির উপরে জাদু করে। তো জাদু কিন্তু এক এক রকম ভাবেই জাদুকররা করে থাকে। বিভিন্ন সাইড থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে জাদু করে থাকে। তো ভাই, জাদু কিন্তু সাধারণ কোনো জাদু না। জাদু বলতে জাদুকে বলা হয় যেটা একটা ভয়ঙ্কর বিদ্যা। এই বিদ্যা যারা শিখে, এই কাজ যারা করে, তারা মনে করেন চিরস্থায়ী জাহান্নামী হবে। তাদের কখনো মাফ হবে না। তো ভাই দেখেন, একটা মানুষকে জাদু করা মানে কি? লোকটাকে মৃত্যুর মুখে ঢেলে দেওয়া। একটা মানুষকে আপনি হত্যা করবেন, সেক্ষেত্রে বুঝা যায় যে কে হত্যা করলো, জানা যায়। কিন্তু জাদু হচ্ছে এমন একটা জিনিস, যদি কেউ কাউকে জাদু দিয়ে মারে, ওই আ ওইভাবে যদি জাদু করে কাউকে হত্যা করানো হয়, তো এই হত্যাকারীকে খুঁজে পাওয়াও কিন্তু অনেক কঠিন হয়ে যায়। অর্থাৎ এর বিচার পৃথিবীতে সহজে হয় না। কারণ কি, তাকে চেনাই খুব কঠিন হয়ে যায় যে আসলে এটা কে। তো ভাই, এজন্য আমি বলছি যে জাদু খুব মারাত্মক রকম জাদু করা হয় বিভিন্নভাবে। যদি আপনার বড় ধরনের কোনো সমস্যা হয়, আপনি ডাক্তার কবিরাজের কাছে ঘোরাঘুরি করতেছেন, সেক্ষেত্রে সমাধান হচ্ছে না, তাহলে মনে করবেন আপনাকে শত্রুতা করে কেউ হয়তো জাদুর মাধ্যমে অ্যাটাক করেছে। আর না হয়তো বড় ধরনের অন্য কোনো সমস্যা আপনার আছে। তো আজকের মূল টপিক যেহেতু যে জাদু যত বড় হোক না কেন, যদি কোনো সময়ের জন্য জাদু আপনাকে অ্যাটাক করে আপনি বুঝতে পারেন, তাহলে আপনি এটা কাটাবেন কিভাবে? আমি সম্পূর্ণ নিয়মটা বলে দেব। তো ভাই, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এখান থেকে অনেক কিছু শেখার আছে। তো এটা একটা গ্লাস। আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, ২ রাকাত নামাজ পড়ে নিবেন। অজু করে ২ রাকাত নামাজ পড়ে নিবেন। নামাজ পড়ে নেওয়ার পরে এরকম একটা গ্লাস নিবেন। গ্লাসে পানি নিবেন পরিমাণে এতটুকু। মানে ফুল গ্লাস না, তার থেকে একটু কম নিলে সুবিধা হয়। কারণ অনেক সময় ফু দিলে পানিটা বাহিরে নিচে পড়তে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি একটু কম নেন, সেক্ষেত্রে আপনার ফু দেওয়াও সুবিধা হবে। আপনার জন্য অনেক ভালো হবে। তো আপনি কি করবেন? আপনি সর্বপ্রথম পানি নিবেন এতটুকু। নেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি সূরা ইউনূসের ৮০, ৮১, ৮২, তো এই ৩ টি আয়াত আপনি পাঠ করবেন। একটা করে আয়াত পাঠ করবেন, একটি করে ফু পানিতে দিবেন। ৩ টি আয়াত সূরা ইউনূস আয়াত নম্বর ৮০, ৮১, ৮২, ৩ টা আয়াত আপনি পাঠ করবেন এবং একবার করে পাঠ করবেন, একটা করে আয়াত করবেন, একটা করে ফু দিবেন। এইভাবেই ৭ বার পাঠ করবেন। তো ভাই, আপনারা জানেন আমার অনেক ভিডিও আছে যে আপনি যে যখনই কোনো আমল করবেন না কেন, অবশ্যই সর্বপ্রথম আগে দরুদ শরীফ কিন্তু পড়তে হবে। একবার দরুদ শরীফ পড়বেন, সূরা ফাতিহা ৩ বার পড়বেন। আর একবার করে পড়ে একটা করে ফু দিবেন। তো আপনি সূরা ইউনূসের ৩ টি আয়াত পাঠ করবেন। করার পরে ৩ টা ফু দিবেন। একবার করে পড়ে একটা করে ফু দিবেন। আয়াত একটা করে পড়বেন, একটা করে ফু দিবেন। অর্থাৎ এভাবে
7 বার করতে হবে। ৭ বার পরে অর্থাৎ ফু হবে আপনার ৩ ৭ ২১ টা। পানিতে ফু দিবেন, আপনার পানিটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল। তাহলে এটা এখন আপনি ব্যবহার করবেন কিভাবে? আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি বোতলে নেন সেক্ষেত্রেও আরো ভালো হবে। আপনি যদি মনে করেন গ্লাসে পানিটা রেখে ব্যবহার করবেন, তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনি পানিটা খাবেন হলো ৩ বার। সকাল, দুপুর, রাত। বিসমিল্লাহ সহকারে আপনি গ্লাসে আরেকটা গ্লাসে ঢালবেন। ঢালার পরে পানিটা পরিমাণে এতটুকু নিবেন। এতটুকু নিবেন। নেওয়ার পরে পানিটা বিসমিল্লাহ সহকারে ৩ ঢোকে খাবেন। পানিটা একেবারেই খাবেন না, ৩ ঢোকে খাবেন। তো ৩ ঢোকে খাবেন, যতটুকু পানি খাবেন ততটুকু পানি আবার আপনি ওই বোতলের পানিতে মিশিয়ে রাখবেন। অর্থাৎ ৩ বারেই একইভাবে খাবেন, ৩ বারেই পানি আবার মিশিয়ে রাখবেন। এভাবেই চলতে থাকবে। এরপরে যে কাজটা করতে হবে, ৩ বার খাবেন, আরেকটা কাজ করতে হবে। আপনি যখন গোসল করবেন, গোসলের পানিতে এখান থেকে একটু পানি আ অল্প একটু পানি গোসলের যে বালতিটা, যে পানিটা রেডি করবেন যে বালতিতে, এখান থেকে একটু পানি ওই পানির বালতিতে মিশিয়ে নিয়ে ওই পানিটা দিয়ে গোসল করে নিবেন। তাহলে পানিটা দিয়ে ২ টা কাজ করতে হবে। ৩ বার খাইতে হবে। আর যখন আপনি গোসল করবেন, গোসলের পানিতে এই পানি মিশিয়ে আপনাকে ওই পানিটা দিয়ে গোসল করতে হবে। তো এইভাবে আপনাকে মিনিমাম, মিনিমাম ১৪ দিন ব্যবহার করতে হবে। ১৪ দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনার যত বড় জাদু হোক না কেন, আপনাকে যে কেউ যত বড় ধরনের জাদু করে থাকুক না কেন, আপনার এর ভিতরেই জাদু আপনার নষ্ট হয়ে যাবে। আপনার এর মধ্যেও যদি আপনার মনে হয় যে আমার জাদুটা এখনো পুরোপুরি কাটে নাই, তাহলে আপনি যে কাজটা করবেন ২১ দিন আপনি পানিটা ব্যবহার করবেন। তো ভাই, আমার ভিডিওটা আজকের জন্য এতটুকুই ছিল। তো আপনি এই আমলটা আপনার যত বড়ই জাদু হোক না কেন অবশ্যই করবেন। অবশ্যই আপনি ফলাফল 100% ভালো ফলাফল পাবেন, পজিটিভ ফলাফল পাবেন। কারণ এই আমলগুলো হচ্ছে পরীক্ষিত আমল। তো ভাই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।